অমিত শাহের বাবা, নরেন্দ্র মোদীর বাবা এই অধিকার কথা পেল আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের বেনাগরিক হিসাবে পুশব্যাক করবে। তা ইমিডিয়েট অমিত শাহকে গ্রেপ্তার করা হোক, ইমিডিয়েট মামলা করে অমিত শাহকে গ্রেপ্তার করা হোক, ওকে টানতে টানতে নোম্যান্স ল্যান্ডে ফেলে আসা হোক। যেভাবে ভারতীয়দের অন্যায়ভাবে, বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে নোম্যান্স ল্যান্ডে ফেলে আসছে, আমার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেপ্তার করা হোক, তাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নোম্যান্স ল্যান্ডের ফেলে দেওয়া হোক। মাত্র মুসলমানদের তাড়ানো হচ্ছে। আপনারা দেখুন এই লোকগুলোর ছবি, এটা বিজেপির নেতা, একে পুশব্যাক করা হয়েছে। এবারে 16 জনকে ধরেছে, 16 জনের মধ্যে এরা সব জয় শ্রীরাম বলতো, এগুলো সব হিন্দু। এদের কাগজপত্র দেখুন, ভোটার কার্ড। এরা একসময় জয় শ্রীরাম বলে বলে সকাল থেকে রাত পর্যন্ত মুসলমানদের কাটবো ধরবো বলতো, কাটবো ধরবো মারবো। মুসলমানরা কোনোদিন বললো না তাদের কাটবো ধরবো মরবো। শেষ দিন পর্যন্ত মুসলমানরা বলল ওদের বাঁচানোর জন্য আমরা লড়াই করব। পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতের যে বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিক হিসাবে গেছে, তো তাদেরকে ধরে ধরে পুশব্যাক করছে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশে। এখন ঘটনাটা হচ্ছে, একটা মানুষকে বেনাগরিক প্রমাণ করতে সময় লাগে 3 বছর, 4 বছর, 5 বছর। কারণ ভারতের সংবিধান আছে, ভারতের আইন আদালত আছে। ফলে আইন আদালত এইসবের আছে বলেই একটা মানুষকে সহজে বেনাগরিক করা যায় না। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে শুধুমাত্র পুলিশকে অধিকার দিয়েছে ভারতের বিজেপি সরকার। বলছে কোনো আদালত দরকার নেই, সংবিধান দরকার নেই, বলছে পুলিশকে পাওয়ার দিয়ে দিয়েছে, পুলিশ ঠিক করবে কে নাগরিক কে নাগরিক নয়। ভয়ঙ্কর। এবং এই পুলিশ যেটা করছে, আমাদের পশ্চিমবঙ্গের বহু মানুষকে আজকে উড়িষ্যাতে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। আমি অনেক চেষ্টা করে 9 জনকে উদ্ধার করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়। এমনকি গত পরশুদিনের আগে খবর এলো যে একজন অন্তঃসত্ত্বা মা, তার একটা বাচ্চা আছে, এই রকম তার পরিবারের 9 জনকে রাতের অন্ধকারে নোম্যান্স ল্যান্ডে ফেলে এসছে বাংলাদেশে। এবং নোম্যান্স ল্যান্ডে ফেলার আগে এই মেয়েদের ওপর নানা রকমভাবে যৌন নির্যাতন করছে। হিন্দি ভাষাভাষী, বাঙালি বিরোধী বিএসএফ যা করতে পারে তারা ছিঁড়ে খাচ্ছে আমার বাঙালিকে। শুধু তাই নয়, এই মানুষগুলোর পকেটে 10টা টাকা নেই, তাদের কাছে কোনো পয়সা নেই, তাদের কোনো জামা প্যান্ট নেই, তাদেরকে রাতের অন্ধকারে নোংরা ফেলার মতো নোম্যান্স ল্যান্ডে ফেলে এসছে। পৃথিবীর অন্যতম মানবিক দেশ বাংলাদেশ, যারা 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যেহেতু এটা বাংলাদেশে তাদের ফেলে আসছে, তারপর সেই অন্ধকার বা সেই জঙ্গলের ভিতর দিয়ে তারা ছুটছে। এই মানুষগুলো নোম্যান্স ল্যান্ড থেকে ছুটছে পাগলের মতো, যে যদি বিজেপি গুলি করে, যদি বর্ডার সিকিউরিটি গুলি করে, তারপর হয়তো কোনো একটা গ্রাম পাচ্ছে, একটু জল চাইছে, সেখানে গ্রামবাসীরা এগিয়ে এসে এদেরকে জল দিচ্ছে, একটু খেতে দিচ্ছে, কোনো কাউকে হয়তো জামা প্যান্ট দিচ্ছে, কাউকে একটা লুঙ্গি দিচ্ছে, মেয়েদের হয়তো কাপড় দিচ্ছে। তারপর তারা ওখানকার প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের মানুষদের ফিরিয়ে নিচ্ছে। আর এদের কাছ থেকে এদের ফোন নাম্বার জেনে, ভারতীয়দের জেনে তারা চেষ্টা করছে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য। ফলে আমার কাছে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে ভারতীয়দের, যারা আইনত ভারতীয়, আইনত অবৈধ অনুপ্রবেশকারী নয়, প্রথম কথা হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী, পুশব্যাক করার আইন ভারতবর্ষে উঠে গেছে 2013 সালে। এখন যে আইনটা আছে এটাকে বলা হয় ডিপোর্টেশন। মামলা মোকদ্দমা চলবে, তারপর প্রমাণ হবে লোকটার বাড়ি, লোকটা বিদেশি বা মানুষটা বিদেশি, কোন দেশের, সেই দেশে কোথায় বাড়ি। ফলে তাকে সেই দেশের প্রশাসনের কাছে হ্যান্ডওভার করা, এটা হলো আইন। কিন্তু আজকে অমিত শাহ বা বিজেপি সরকার যেভাবে শুধু অবৈধ অনুপ্রবেশকারী নয়, অসংখ্য মুসলমান, অসংখ্য হিন্দু এই ডিপোর্ট করার ক্ষেত্রে
আমি দেখেছি আমি মহারাষ্ট্রের কিছু ডাক্তারকে, যারা কোটি কোটি টাকার মালিক, যারা মতুয়া, যারা একসময় বিজেপির নেতা ছিল, আমার কাছে ছবি আছে তাদের, জয় শ্রীরাম বলতো যারা, সেই তাদেরকেও এইভাবে পুশব্যাক করছে। এখন ঘটনা হচ্ছে, তাহলে কি ভারতবর্ষের সংবিধান ধ্বংস হয়ে গেছে? আমি একটা ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি। তাহলে কি ভারতের আদালত বলে কিছু নেই? ভারতের সংবিধান, ভারতের আইন। আমি একটা ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি, এটার নাম, এটা হচ্ছে মতুয়া সঞ্জয় শান্তনু ঠাকুরের দাদু না কাকা, ইনি পাঠিয়েছেন। দেখুন, আপনারা এতদিন ধরে ভাবছেন যে শুধুমাত্র মুসলমানদের তাড়ানো হচ্ছে। আপনারা দেখুন এই লোকগুলোর ছবি, এ তো বিজেপির নেতা, একে পুশব্যাক করা হয়েছে। একটা পরিবারের 16 জনকে ধরেছে, 16 জনের মধ্যে এরা সব জয় শ্রীরাম বলতো। এই দেখুন, এগুলো সব হিন্দু। কাগজে এবং টিভিতে মিথ্যা করে শুধু মুসলমানদের নাম বলা হচ্ছে। এবার দেখুন এদের কাগজপত্র দেখুন, এই ভোটার কার্ড, আধার কার্ড, এই দেখুন ভোটার কার্ড, এই দেখুন মতুয়া কার্ড, এদের আবার মতুয়া কার্ডও আছে। এই দেখুন মতুয়া কার্ড। এরা একসময় জয় শ্রীরাম বলে বলে সকাল থেকে রাত পর্যন্ত মুসলমানদের কাটবো ধরবো বলতো, কাটবো ধরবো মারবো। মুসলমানরা কোনোদিন বললো না তাদের কাটবো ধরবো মরবো। শেষ দিন পর্যন্ত মুসলমানরা বলল ওদের বাঁচানোর জন্য আমরা লড়াই করব। এখন এরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী, আইনের পথে চলবে। কিন্তু অমিত শাহের বাবা, নরেন্দ্র মোদীর বাবা এই অধিকার কোথায় পেল আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের বেনাগরিক হিসাবে পুশব্যাক করবে? ইমিডিয়েট অমিত শাহকে গ্রেপ্তার করা হোক, ইমিডিয়েট মামলা করে অমিত শাহকে গ্রেপ্তার করা হোক, ওকে টানতে টানতে নোম্যান্স ল্যান্ডে ফেলে আসা হোক। যেভাবে ভারতীয়দের অন্যায়ভাবে, বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে নোম্যান্স ল্যান্ডে ফেলে আসছে, আমার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেপ্তার করা হোক, তাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নোম্যান্স ল্যান্ডের ফেলে দেওয়া আসা হোক। যেভাবে দেশের রোহিঙ্গাদের, যে রোহিঙ্গারা ভারতবর্ষের আইনের শরণার্থী, যেভাবে তাদের বাঘের মুখে ফেলেছে, যেভাবে তাদের সমুদ্রে হাত মুখ চোখ বেঁধে ফেলে দিয়েছে, ঠিক একইভাবে অমিত শাহদের ফেলে দেওয়া হোক। নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতবর্ষে এক হয়ে তাদেরকে ফেলে দিয়ে আসা হোক নোম্যান্স ল্যান্ডে। এটাই একদিন হবে। আজকে ওদের বাড়াবাড়ি চূড়ান্ত জায়গায় গেছে। বাংলা এবং বাঙালি জাতি এবং ভারতবর্ষের মূল নিবাসী মানুষকে যে অমিত শাহরা, যে আর্যরা, যে ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা আজকে শেষ করতে চাইছে, বেনাগরিক করতে চাইছে, আমরা চ্যালেঞ্জ করছি, ওদেরকে আমরা শেষ করব। বিজেপিকে বাংলা থেকে শেষ করব এবং ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদীকে শেষ করব। নরেন্দ্র মোদী অমিত শাহকে প্রথম করব এবং আজকে আমাদের যে মা বোনদেরকে শত শত বছর ধরে বাস করা হিন্দু মুসলমান মা বোনদের বর্ডার পার করে যেভাবে অত্যাচার করা, বর্ডার পার করার আগে অত্যাচার করছে, আমার কাছে খবর আছে, এবং বাংলাদেশে পাঠাচ্ছে, এই দিন বেশি দিন চলতে পারে না।